দেখো, তোমার অবশ্যই মনে আছে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এই পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয়েছিল। গতদিন যেটা আমরা পড়ে আসছিলাম যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমাদের এন্ড প্রোডাক্টটা ছিল হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তো এখন এই পাইরুভিক অ্যাসিডটা কিন্তু আছে সাইটোপ্লাজমে। যেভাবে আমি পড়াবো ঠিক সেভাবে পাশে লিখতে থাকবা এবং সেইভাবে পড়তে থাকবা। এই পাইরুভিক অ্যাসিডটা গ্লাইকোলাইসিস যেহেতু সাইটোপ্লাজমে সংগঠিত হয়, তাহলে এখন পাইরুভিক অ্যাসিডটা কোথায় আছে? সাইটোপ্লাজমে আছে। এই পাইরুভিক অ্যাসিডটা সাইটোপ্লাজম থেকে চলে আসে আউটার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়ায়। আউটার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়ায় চলে আসে, মানে মাইটোকন্ড্রিয়ার বহি স্তরে চলে আসে। তোমরা সবাই জানো যে মাইটোকন্ড্রিয়ার দুইটা স্তর থাকে, একটা হচ্ছে বহি স্তর আর একটা হচ্ছে অন্তঃস্তর। দুইটা আবরণ থাকে, বহি স্তর আর অন্তঃস্তর। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে পাইরুভিক অ্যাসিডটা সৃষ্টি হইলো সেটা প্রথমে কি করে? মাইটোকন্ড্রিয়ার বহি স্তরে চলে আসে। তো বহি স্তরে আসার পরে ভালো মতো বুঝো, এটা পাইরুভেট ট্রান্সপোর্টার নামে একটা প্রোটিনের মাধ্যমে, পাইরুভেট ট্রান্সপোর্টার নামে একটা প্রোটিনের মাধ্যমে এটা চলে আসে ইনার মেমব্রেনে বা অন্তঃস্তরে চলে আসে, ইনার মেমব্রেন। তুমি যদি এই চিত্রের পাশে এই কথাগুলো লিখে নিতে পারো তাহলে তোমাকে আর বইয়ের ভেতর থেকে কিছু পড়া লাগবে না, চিত্রের পাশে লিখে নিও। তাহলে আমি ভালো মতো বুঝো কি বললাম। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল। এই পাইরুভিক অ্যাসিড এটা এখন আছে সাইটোপ্লাজমে। এটা সাইটোপ্লাজম থেকে চলে আসে মাইটোকন্ড্রিয়ার বহিস্তরে। সেখানে একটা প্রোটিন আছে যার নাম হচ্ছে পাইরুভেট ট্রান্সপোর্টার। মানে এই প্রোটিনের কাজ হচ্ছে পাইরুভেট অথবা পাইরুভিক অ্যাসিডকে ট্রান্সপোর্ট করা। বুঝতে পারছো? তাহলে এই প্রোটিনটা বহিস্তর থেকেই এই পাইরুভিক অ্যাসিডকে নিয়ে আসে অন্তঃস্তরে। অন্তঃস্তরে আসার পরে পাইরুভিক অ্যাসিড পরিণত হয় অ্যাসিটিক অ্যাসিডে। অ্যাসিডে পরিণত হয়। অন্তঃস্তরে আসার পরে পাইরুভিক অ্যাসিড কিসে পরিণত হয়? অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়, অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডটা একটা কোএ, যেটা হচ্ছে একটা এনজাইম বা সালফারযুক্ত এনজাইম, এই কোএর সাথে যুক্ত হয়, তৈরি করে অ্যাসিটাইল কোএ। ভালো মতো বুঝো, আমি আবার বলি। যখনই পাইরুভিক অ্যাসিডটা অন্তঃস্তরে আসে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্তরে আসলো, আসার পর সেটা কিসে রূপান্তর হলো? অ্যাসিটিক অ্যাসিডে রূপান্তর হলো, অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডটা একটা কো এনজাইম যার নাম হচ্ছে কোএ, যেটা হচ্ছে একটা সালফারযুক্ত কো এনজাইম। এই কো এর সাথে অ্যাসিটিক অ্যাসিডটা যুক্ত হয়ে তৈরি করে এই অ্যাসিটাইল কোএ। কি তৈরি করে? এই অ্যাসিটাইল কোএ। মূলত এই অ্যাসিটাইল কোএ থেকে এই ক্রেবস চক্রটা শুরু হবে। এর জন্য এতটুক পর্যন্ত যতটুকু আমরা পড়াইলাম, এতটুক পর্যন্ত বিক্রিয়াটাকে বলা হয় লিঙ্ক রিঅ্যাকশন। যেহেতু এটা গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে লিঙ্ক করে, গ্লাইকোলাইসিস প্লাস ক্রেবস সাইকেলের মধ্যে এটা একটা লিঙ্ক তৈরি করে। এর জন্য এতটুক পর্যন্ত বিক্রিয়াকে কি বলা হয়? লিঙ্ক রিঅ্যাকশন বলা হয়। তাহলে ভালো মতো বুঝো, এটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে প্রথমে কি হচ্ছে? খুব ইজি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হলো, সেই পাইরুভিক অ্যাসিড এখন আছে সাইটোপ্লাজমে। সেটা সাইটোপ্লাজম থেকে কোথায় চলে আসলো? মাইটোকন্ড্রিয়ার বহিতকে চলে আসলো, আউটার মেমব্রেন, বহিস্তরে। সেখানে আছে একটা প্রোটিন যার নাম হচ্ছে পাইরুভেট ট্রান্সপোর্টার। এই পাইরুভেট ট্রান্সপোর্টার দিয়ে সে চলে আসে অন্তঃত্বকে, ইনার মেমব্রেনে বা অন্তঃস্তরে। সেখানে আসার পরেই সে অ্যাসিটিক অ্যাসিডে রূপান্তর হয়।
কিসে রূপান্তর হয়? অ্যাসিটিক অ্যাসিড। এই পাইরুভেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের মাধ্যমে সে রূপান্তর হয় কিসে? অ্যাসিটিক অ্যাসিডে রূপান্তর হয়। আচ্ছা, এই অ্যাসিটিক অ্যাসিডটা একটা সালফারযুক্ত কো এনজাইম যার নাম হচ্ছে কো এ, তার সাথে যুক্ত হয়ে কিসে রূপান্তর হয়? অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়ে থেকে মূলত ক্রেবস চক্রটা শুরু হবে। যেহেতু এই অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি পর্যন্ত এই বিক্রিয়াটা সম্পন্ন হয়, যেটা গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রকে একটা সংযোগ তৈরি করতেছে বা লিঙ্ক করতেছে, তাই এটাকে আমরা কি বলি? লিঙ্ক রিঅ্যাকশন। তাহলে পরীক্ষায় আসতে পারে যে লিঙ্ক রিঅ্যাকশন বলতে কি বুঝো? ইনফিনিটি স্টার ফর সৃজনশীলের খ। লিঙ্ক রিঅ্যাকশন বলতে কি বুঝো? তাহলে লিঙ্ক রিঅ্যাকশন হচ্ছে সেই রিঅ্যাকশন যেটা গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রকে সংযুক্ত করে বা লিঙ্ক করে, এবং এটি কয়টি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়? টোটাল 3টা ধাপ। প্রথমে পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ, এবং মাইটোকন্ড্রিয়ার ভেতরে অ্যাসিটিক অ্যাসিডের রূপান্তর এবং অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। 3টা ধাপের মাধ্যমে এই জিনিসটা তৈরি হচ্ছে। যখন ইনার মেমব্রেন থেকে এটা ম্যাট্রিক্সে চলে আসে তখন রূপান্তর হয় অ্যাসিটিক অ্যাসিডে, সেখানে এসে একটা সালফারযুক্ত কোএনজাইমের সাথে যুক্ত হয় যার নাম কো এ, তৈরি করে অ্যাসিটাইল কোয়ে। এরপরে ক্রেবস চক্রটা শুরু হবে। তাহলে এই লিঙ্ক রিঅ্যাকশন পর্যন্ত যারা যারা বুঝছো তারা এবার নাও লেটস কাম অ্যাসিটাইল কোয়ে। আমরা এখন অ্যাসিটাইল কোয়ে থেকে শুরু করব। দেখো, অ্যাসিটাইল কোয়ে এটা কিন্তু এখন আছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে বা মাইটোকন্ড্রিয়ার ধাত্রতে আছে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে আছে। ভালো মতো বুঝো, এই অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে একটা স্থায়ী উপাদান আছে যার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটাকে বলা হয় রেসিডেন্ট এলিমেন্ট। রেসিডেন্ট এলিমেন্ট মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের স্থায়ী উপাদান বা আবাসিক উপাদান। নাম কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে আজীবন থাকে। যে কোনো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে তুমি এই উপাদানটা পাবা, কারণ এটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের একটা স্থায়ী উপাদান, ম্যাট্রিক্সে এটা পাওয়া যায়। তো এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে একটা রেসিডেন্ট এলিমেন্ট, এর সাথে এই অ্যাসিটাইল কোয়েটা যুক্ত হবে। যুক্ত হয়ে তৈরি করবে সাইট্রিক অ্যাসিড। কি তৈরি করবে? সাইট্রিক অ্যাসিড। এই বিক্রিয়ায় সহায়তা করে সাইট্রেট সিনথেস। তাহলে অ্যাসিটাইল কোয়ে এখান থেকে একটা কো এ বিমুক্ত হয়ে শুধু অ্যাসিটাইল মূলকটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হইল। যুক্ত হয়ে কি তৈরি করলো? সাইট্রিক অ্যাসিড। এই বিক্রিয়া কোন এনজাইম হেল্প করে? সাইট্রেট সিনথেস। যেহেতু এই চক্রের প্রথম পদার্থটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তাই এই চক্রকে সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলা হয়। সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলা হয়। তাহলে এই জিনিসটা সৃজনশীলে খতে আসবে, ইনফিনিটি স্টার ফর সৃজনশীলে খ, যে কেন ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড সাইকেল বলা হয়। কেন ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড সাইকেল বলা হয় ভালো মতো বুঝে নাও। কারণ হচ্ছে ক্রেবস চক্রের প্রথম যে পদার্থটা তৈরি হয় সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তার উপর ভিত্তি করে এই চক্রকে কি বলা হয়? সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলা হয়। এছাড়াও এই চক্রটাকে টিসিএ সাইকেলও বলা হয়। টিসিএ সাইকেল, যেটাও সৃজনশীলের ক্ষয়ের জন্য ইনফিনিটি স্টার। টিসিএ সাইকেল। টিসিএ সাইকেল ফুল মিনিং কি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এই ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলার কারণ কি? ঠান্ডা মাথায় শুনে নাও। কারণ হচ্ছে এই যে সাইট্রিক অ্যাসিড, এর মধ্যে 3টা কার্বক্সিলিক মূলক থাকে। কয়টা কার্বক্সিলিক মূলক থাকে? 3টা কার্বক্সিলিক মূলক থাকে। যেহেতু এই চক্রের প্রথম যে পদার্থটা তৈরি হয় সেটা সাইট্রিক অ্যাসিড এবং এটাতে 3টা কার্বক্সিলিক মূলক থাকে, তার জন্য এই চক্রকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলা হয় অথবা টিসিএ সাইকেলও বলা হয়। তাহলে পরীক্ষা এগুলো আসবে সৃজনশীলে খতে। কেন টিসিএ সাইকেল বলা হয়, কেন সাইট্রিক অ্যাসিড সাইকেল বলা হয়। তাইলে দেখো তো আমরা কি কি পড়াইলাম লিঙ্ক রিঅ্যাকশনের পরে। তাহলে লিঙ্ক রিঅ্যাকশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো,
এটা এটা নির্গত হয়ে শুধু অ্যাসিটাইল মূলক মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের রেসিডেন্ট এলিমেন্ট বা আবাসিক উপাদান অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করলো সাইট্রিক অ্যাসিড, যেটা এই চক্রের প্রথম তৈরিকৃত পদার্থ। তাই এই চক্রকে সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলা হয়। যেহেতু এটাতে 3টা কার্বক্সিলিক মূলক আছে, তাই এটাকে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্রও বলা হয়। তাহলে স্যার এতটুকু পর্যন্ত যার যার পড়া হয়েছে ডান দেখে ফেলো তো। এতটুকু পর্যন্ত যার যার পড়া হয়েছে ডান দেখে ফেলো তো স্যার। আমরা ভেঙে ভেঙে আগাবো, একটা একটা করে শব্দ শিখে আগাবো। তো আমরা প্রথমে পড়ছি লিঙ্ক রিঅ্যাকশন, এরপরে আমরা পড়লাম যে রেসিডেন্ট এলিমেন্টটা কি, কিভাবে সাইট্রিক অ্যাসিড তৈরি হলো, কেন এটাকে সাইট্রিক অ্যাসিড সাইকেল বলা হয়, কেন এটাকে টিসিএস সাইকেল বলা হয়, এই কথাগুলো আমরা শিখলাম। তাহলে এতটুকু পর্যন্ত যার যার পড়া হয়েছে ডান দেখে ফেলো তো। আচ্ছা, এগুলো কিন্তু এমসিকিউতে আসবে যে রেসিডেন্ট এলিমেন্ট কোনটি, ক্রেবস সাইকেল অথবা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের রেসিডেন্ট বা আবাসিক উপাদান কোনটি, খুব ইম্পর্টেন্ট। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, কেন সাইট্রিক অ্যাসিড সাইকেল বলে, কেন টিসিএস সাইকেল বলে, সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে এই যে সাইট্রিক অ্যাসিড, আমরা একটু জুম বাড়ায় দিই। আচ্ছা, এই যে দেখো এই সাইট্রিক অ্যাসিড এখন অ্যাকোনিটেজ এনজাইমের ক্রিয়ায় তৈরি করবে আইসোসাইট্রিক অ্যাসিড। এটা একটা আইসোমারিক বিক্রিয়া, আইসোমারিক চেঞ্জ হবে। সাইট্রিক অ্যাসিডটা তার আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হবে অ্যাকোনিটেজের মাধ্যমে। এখন অনেকেই চিন্তা করতেছে, স্যার এত এনজাইম, এত কঠিন কঠিন নাম কিভাবে মনে রাখবো? কিছুক্ষণ ওয়েট করো, অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে সাইট্রিক অ্যাসিড আইসোমারিক পরিবর্তনের মাধ্যমে অ্যাকোনিটেজ এনজাইমের সহায়তায় কি তৈরি করলো? আইসোসাইট্রিক অ্যাসিড। আচ্ছা, এই আইসোসাইট্রিক অ্যাসিড আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেজ এনজাইমের ক্রিয়ায় একটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে। একটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে সে তৈরি করবে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। এই বিক্রিয়ায় একটা NAD বিজারিত হয়ে NADH2 তৈরি করে। এই বিক্রিয়ায় একটা NADH বিজারিত হয়ে কি তৈরি করে? NADH2 তৈরি করে। তাহলে কি হলো ভালো মতো বুঝো। আইসোসাইট্রিক অ্যাসিড, যেটা সাইট্রিক অ্যাসিডের আইসোমার, যেটা অ্যাকোনিটেজ এনজাইমের ক্রিয়া সাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হয়েছিল, এই আইসোসাইট্রিক অ্যাসিড এখন আইসোসাইটের ডিহাইড্রোজিনেজের ক্রিয়ায় একটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, কিসে পরিণত হবে? আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে। এই বিক্রিয়ায় একটা NADH2 তৈরি হয়, ভালো মতো মনে রেখো। আচ্ছা, এরপরে দেখো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, সেও একটা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়ে আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের ক্রিয়ায় তৈরি করে সাকসিনাইল কোয়ে। এই বিক্রিয়াতেও একটা NADH2 তৈরি হয়। তাহলে এই 3টা ধাপ পড়ে ফেলি আগে আমরা। তাহলে লাস্টে কি হলো? আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের ক্রিয়ায় একটা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়ে তৈরি করে কি? সাকসিনাইল কোয়ে। তাহলে দেখো একটু প্রথম থেকে আরেকবার দেখাই সাইট্রিক অ্যাসিড থেকে। তাহলে সাইট্রিক অ্যাসিড অ্যাকোনিটেজ এনজাইমের ক্রিয়ায় আইসোমারিক পরিবর্তন হয়, সে তার আইসোমারে চেঞ্জ হয়, যার নাম হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড। এই আইসোসাইট্রিক অ্যাসিড আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের ক্রিয়ায় একটা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়ে তৈরি করে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, যেখানে একটা NADH2 তৈরি হয়। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড একটা আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের ক্রিয়ায় তৈরি করে সাকসিনাইল কোয়ে। এখানেও সে একটা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় এবং একটা NADH2 তৈরি করে। তাহলে এই যে সাইট্রিক অ্যাসিড, এটার পাশে লেখো অ্যালোস্টেরিক এনজাইম। অ্যালোস্টেরিক এনজাইম, তাহলে পরীক্ষায় আসবে ক্রেবস চক্রের কোনটি অ্যালোস্টেরিক এনজাইম? আইসোসাইটেট ডিহাইড্রোজিনেজ, এটা হচ্ছে এই চক্রের অ্যালোস্টেরিক এনজাইম। পরীক্ষা আরও আসবে
কোন এনজাইমটি ক্রেবস চক্রের গতিবিধি নিয়ন্ত্রণ করে বা গতিহার নিয়ন্ত্রণ করে? তাইলে অ্যান্সারটা কি হবে? আইসোসাইটেট ডিহাইড্রোজিনেজ, যেটা হচ্ছে এই চক্রে একটা অ্যালোস্টেরিক এনজাইম। দেখো কি হলো এখানে, আমাদের অ্যাসিটাইল কোয়েটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করলো সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডটা অ্যাকোনিটেজ এনজাইমের ক্রিয়ায় এর আইসোমার পরিবর্তন হবে বা আইসোমারিক চেঞ্জ হবে, সে তার আইসোমারে পরিবর্তিত হবে, তৈরি করবে আইসোসাইট্রিক অ্যাসিড। এই আইসোসাইট্রিক অ্যাসিড আইসোসাইটেট ডিহাইড্রোজিনেজ বা অ্যালোস্টেরিক এনজাইমের ক্রিয়ায় একটা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়ে তৈরি করবে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। এখানে একটা NADH2 তৈরি হবে। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড সে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের ক্রিয়ায় তৈরি করবে সাকসিনাইল কোয়ে। এখানেও একটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হবে, একটা NADH2 তৈরি হবে। আচ্ছা, এবার দেখো অনেকেরই পড়া হয়ে গেছে, এবার আমরা সাকসিনাল কোয়ে থেকে বলি। সাকসিনাল কোয়ে সে এখনো পানি গ্রহণ করে এবং তার মানে কো এনজাইম এটা ত্যাগ করে দিয়ে সাকসিনাল কোয়ে সিনথেটেজ এনজাইমের ক্রিয়ায় একটা এটিপি তৈরিপূর্বক সাকসিনিক অ্যাসিডে রূপান্তর হয়। ভালো মতো বুঝো, সাকসিনাল কোয়ে এখনো পানি গ্রহণ করলো, তার কো এ এনজাইমটা চলে গেল বা কো এনজাইমটা নির্গত হলো, একটা এটিপি তৈরি করলো, তৈরি হলে গেল সে কিসে রূপান্তর হলো? সাকসিনিক অ্যাসিডে রূপান্তর হলো। এই বিক্রিয়া কে হেল্প করে? সাকসিনাল কোয়ে সিনথেটেজ। এই বিক্রিয়া কে হেল্প করে? সাকসিনাল কোয়ে সিনথেটেজ। এরপরে দেখো সাকসিনিক অ্যাসিড একটা FADH2 তৈরি করে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের ক্রিয়ায় পরিণত হয় ফিউমারিক অ্যাসিডে। ফিউমারিক অ্যাসিড আবার এখনো পানি গ্রহণ করে ফিউমারেজ এনজাইমের ক্রিয়ায় তৈরি করে ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড ম্যালেট ডিহাইড্রোজিনেজের ক্রিয়ায় তৈরি করে রেসিডেন্ট এলিমেন্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখানেও এখনো NADH2 তৈরি হয়। তাহলে দেখো আমাদের সাকসিনাইল কোয়ের পর থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পর্যন্ত আমরা বললাম, আবার আমরা বলি। তাহলে সাকসিনাইল কোয়ে এখনো পানি গ্রহণ করে এবং তার কো এ এনজাইমটা ছেড়ে দিয়ে সে কিসে পরিণত হয়? সাকসিনিক অ্যাসিডে পরিণত হয়। এই বিক্রিয়ায় একটা এটিপি তৈরি হয়। সাকসিনিক অ্যাসিড সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের ক্রিয়ায় FADH2 তৈরি করে সে পরিণত হয় ফিউমারিক অ্যাসিডে। ফিউমারিক অ্যাসিড এখনো পানি গ্রহণ করে ফিউমারেজ এনজাইমের ক্রিয়ায় তৈরি করে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড ম্যালেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের ক্রিয়ায় একটা NADH2 তৈরি করে রেসিডেন্ট এলিমেন্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে রূপান্তর হয়। মৃত্তিকা লেক্সো ক্রেবস সাইকেলটা সবচেয়ে কঠিন। দেখি তোমার 10 মিনিট পরে কমেন্ট কি হয়। ক্রেবস সাইকেল দেখো, হাউ টু মেমোরাইজ। দেখো আমার মতো বোঝার চেষ্টা করবা। আমি একটা সূত্র লিখতেছি। প্রথমে হচ্ছে স্টেপগুলো মনে রাখার সূত্র। স্টেপ দেখো, ক্যান আই, দেখা যাচ্ছে সবার, ক্যান আই কিপ সেলিং সাবস্টেন্স ফর মানি অফিসার। তুমি একজন অফিসারকে জিজ্ঞেস করতেছো যে আমি কি কিছু জিনিস বিক্রি করতে পারবো, বিক্রি করে টাকা উপার্জন করতে পারবো অফিসার? ক্যান আই কিপ সেলিং সাবস্টেন্স
ফর মানি অফিসার। খুব ইজি সূত্র, ক্যান আই কিপ সেলিং সাবস্টেন্স ফর মানি অফিসার। এখন দেখো কি কি হয় এটাতে, দেখো ক্যানে তৈরি হয় সাইট্রেট অর সাইট্রিক অ্যাসিড। মনে রাখবা, একটা কথা শিখাই দিই, এই যে পাইরুভিক অ্যাসিড এটাকে কিন্তু সংক্ষেপে বলে পাইরুভেট। সাইট্রিক অ্যাসিড এটাকে সংক্ষেপে বলে সাইট্রেট। ঠিক আছে, ক্যান দিয়ে হবে হচ্ছে প্রথম অক্ষরটা সি, এটা দিয়ে হয় সাইট্রেট অথবা সাইট্রিক অ্যাসিড। এখান থেকে কি তৈরি হবে, আইসোসাইট্রেট অথবা সাইট্রিক অ্যাসিড। দেখো সূত্র অনুযায়ী আইতে কি দাঁড়ায়, আইসোসাইট্রেট অথবা আইসোসাইট্রিক অ্যাসিড। দেখো আমরা যদি দেখাই, আচ্ছা আগে আমরা লিখে নিই তারপর দেখাবো। কে, এটা দিয়ে হবে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এস, সাকসিনাইল কোয়ে এস। সাকসিনিক অ্যাসিড অথবা সাকসিনেট এফ। ফিউমারিক অ্যাসিড এম। ম্যালিক অ্যাসিড ও। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা দেখো আমাদের স্টেপগুলো আমরা কিভাবে মনে রাখলাম, 8টা স্টেপ। এগুলো আমরা কিভাবে মনে রাখবো, দেখো খুব ইজি। ক্যান আই কিপ সেলিং সাবস্টেন্স ফর মানি অফিসার, তাহলে ক্যান এর সি দিয়ে হবে সাইট্রেট অথবা সাইট্রিক অ্যাসিড। আই দিয়ে হয় আইসোসাইট্রেট। কে, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড কিটো। সেলিং সাকসিনাইল কোয়ে। এস, সাবস্টেন্সের এস সাকসিনিক অ্যাসিড। ফর ফিউমারিক অ্যাসিড। মানি এর এম দিয়ে হচ্ছে ম্যালিক অ্যাসিড। অফিসার এর ও দিয়ে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। দেখো আমি এখন সূত্রের সাথে বইটা মিলাই, দেখো আমরা সূত্রের সাথে বই মিলাই এখন। দেখো এই যে এই চক্রের প্রথম পদার্থটা বা প্রথম স্টেপটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ক্যানের সি দিয়ে সাইট্রিক অ্যাসিড। আই দিয়ে হচ্ছে আই দিয়ে হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড। কিপের কে দিয়ে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। সেলিং এর এস দিয়ে হচ্ছে সাকসিনাইল কোয়ে। সাবস্টেন্সের এস দিয়ে হচ্ছে সাকসিনিক অ্যাসিড। ফর এর এফ দিয়ে হচ্ছে ফিউমারিক অ্যাসিড। মানি এর এম দিয়ে হচ্ছে ম্যালিক অ্যাসিড। অ্যান্ড অফিসার এর ও দিয়ে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই তাহলে দেখো তো পুরো স্টেপগুলো সব আমার পড়া হলো না? স্টেপ সব পড়া হয়েছে? ডান দেখে ফেলো তো স্টেপ যদি পড়া হয়, স্টেপ পড়া হলে ডান দেখো তো। এবং এই নোটটা যেভাবে করছি তোমরা নিজেদের খাতে ঠিক এভাবেই লিখবা। হ্যাঁ, এটা হচ্ছে স্টেপ মনে রাখার সূত্র, পাশে লিখবা যে স্টেপ মনে রাখার সূত্র। আর এই পাশে লিখবা এনজাইম মনে রাখার সূত্র। এনজাইম মনে রাখার সূত্র। আমি আশা করি এখন খুব ইজি হয়ে গেছে, স্টেপগুলো সবার মাথায় ঢুকে গেছে, স্টেপ সবার মাথায় ঢুকছে। এবার আসলে এনজাইম মনে রাখার সূত্র বলি, তাহলে আরো ইজি হয়ে যাবে। দেখো, সো অ্যাট ডিস্কো ডেভিল স্লিপড 5 drinks.
5 drinks. So at disco, devil slipped 5 drinks. আচ্ছা দেখো, তাহলে এনজাইম মনে রাখার সূত্রটা কি? সো অ্যাট ডিস্কো ডেভিল স্লিপড 5 ড্রিঙ্কস। এটা কীভাবে মনে রাখবা দেখো, এটাতে কি হয় সংক্ষেপে শিখাই দিই। এখানে যতগুলো এস আছে এস ফর সিনথেজ এনজাইম, এইচ ফর কি সিনথেজ এনজাইম। যতগুলা ডি আছে, ডি ফর ডিহাইড্রোজিনেজ এনজাইম, ডিহাইড্রোজিনেজ। এ ফর অ্যাকোনিটেজ, এফ ফর ফিউমারেজ। ভালো মতো বুঝো এনজাইমের সূত্রটা আমরা কিভাবে মনে রাখবো। সো অ্যাট ডিস্কো ডেভিল স্লিপড 5 ড্রিঙ্কস। এর মধ্যে এসগুলা কি সিনথেস, আর ডিগুলা কি ডিহাইড্রোজিনেজ এনজাইম। এর এ দিয়ে হচ্ছে অ্যাকোনিটেজ এনজাইম, আর 5 এর এফ দিয়ে হচ্ছে ফিউমারেজ এনজাইম। এখন তুমি যদি সাজাও, যেমন দেখো সো অ্যাট ডিস্কো ডেভিল স্লিপড সারপ্রাইজড 5 ড্রিঙ্কার্স। দেখি এবার মিলে কিনা, 3, 6, 8। হ্যাঁ, তাহলে দেখো প্রথম স্টেপটা কি ছিল? প্রথম স্টেপটা ছিল হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তাহলে এখানে এস ফর সিনথেজ, তাহলে এনজাইমের নাম কি সাইট্রেট সিনথেজ। সেকেন্ড স্টেপ ছিল হচ্ছে সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড। তাহলে এর এ ফর অ্যাকোনিটেজ, আমরা বলছিলাম যে এ আর এফটা হচ্ছে অ্যাকোনিটেজ আর ফিউমারেজ। তাহলে সেকেন্ড স্টেপের এনজাইমটা কি অ্যাকোনিটেজ। তাহলে সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড কোন এনজাইম হেল্প করে? অ্যাকোনিটেজ। তারপরে ডি ফর ডিহাইড্রোজিনেস। তাহলে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারেট অথবা আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এখানে হচ্ছে ডিহাইড্রোজিনেজ এনজাইম হেল্প করে। তাহলে এনজাইমের নাম হবে কি, শুধু সাবস্ট্রেটের নামটা যুক্ত করে দিব। তাহলে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। পরের ডি মানে হচ্ছে ডিহাইড্রোজিনেস। তাহলে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়ে, তাহলে এনজাইমটার নাম কি হবে, এটা শুধু যোগ করে দিব। তাহলে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস, গ্লুটারেট ডিহাইড্রোজিনেস। পরেরটা এস ফর সিনথেজ। তাহলে সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, শুধু এটার নামটা যোগ করে দিব। তাহলে সাকসিনাইল কোয়ে সিনথেজ। আচ্ছা, তাহলে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড, এই অংশটুকু জাস্ট খালি একটু বাদ রাখো। এখানে হচ্ছে সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করে, এটা শুধু আমরা আগামী দিন বলবো, এটা বাদ রাখো। ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড, এটা হচ্ছে 5 এর এফ। তাহলে এখানে কোন এনজাইম কাজ করবে? ফিউমারেজ। ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড, কোন এনজাইম কাজ করলো? ফিউমারেজ এনজাইম। ম্যালিক অ্যাসিড থেকে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এখানে হচ্ছে ড্রিঙ্কার্সের ডিতে হচ্ছে ডিহাইড্রোজিনেস। তাহলে নামটা কি হবে? ম্যালেট ডিহাইড্রোজিনেস। আমাদের শুধু একটা জিনিস মিলতেছে না, এটা আমি একটু কনফিউজড আছি, এটা আমি নেক্সট দিন বলবো, এই এনজাইমটা শুধু। তাহলে দেখো আমাদের এনজাইমগুলো আমরা কীভাবে মনে রাখবো। সো অ্যাট ডিস্কো ডেভিল স্লিপড, এই অংশটা বাদ রাখো, 5 ড্রিঙ্কার্স। তাহলে দেখো এখানে এসগুলা হচ্ছে ফর সিনথেস, ডি ফর ডিহাইড্রোজিনেস। এখানে এসগুলা কি ফর সিনথেস আর ডি ফর ডিহাইড্রোজিনেস। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? সিনথেস যেগুলো হবে সেগুলো শুধু সাবস্ট্রেটের নাম যোগ করে দিব, শুধু প্রথমটা খালি এক্সেপশন।
প্রথমটার ক্ষেত্রে আমরা উৎপাদের নামটা যোগ করব, যেমন সাইট্রিক অ্যাসিড। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে যখন সাইট্রিক অ্যাসিড তৈরি হয় তখন এনজাইমের নামটা কি হবে? সাইট্রেট সিনথেস। পরেরগুলা থেকে আমরা শুধু সাবস্ট্রেটের নাম যোগ করব এনজাইমের সাথে। যেমন দেখো, যদি আমাদের আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি হয়, তাহলে এখানে ডিসকো, এর ডি হচ্ছে ডিহাইড্রোজিনেস, তাহলে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। একইভাবে আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস, শুধু সাবস্ট্রেটের নামটা যুক্ত করব। বাকিগুলো সবগুলোর ক্ষেত্রে আমরা শুধু সাবস্ট্রেটের নাম যোগ করব, শুধু প্রথমটার ক্ষেত্রে আমরা উৎপাদের নামটা যুক্ত করব। আর এই জিনিসটা আমি আগামী দিন বলবো, এটা একটুখানি কনফিউশন আছে, এটা আগামী দিন বলবো। তাহলে দেখো, আমরা ক্রেবস সাইকেলের স্টেপ এবং সূত্র কীভাবে মনে রাখবো সেটা শিখাইলাম। এটা যেগুলো আছে সেগুলো হচ্ছে সিনথেস এনজাইম, আর ডি যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিহাইড্রোজিনেজ এনজাইম। তা মাঝখানে রয়ে গেল অ্যাট আর 5। অ্যাট দিয়ে হচ্ছে অ্যাকোনিটেজ, 5-এর এফ দিয়ে হচ্ছে ফিউমারেজ। খুব ইজি। তাহলে প্রথম থেকে শুরু করি। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপের জন্য, যেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে সাইট্রিক অ্যাসিড। তাহলে এস ফর সিনথেস, তাহলে সো এর এস মানে সিনথেস, তাহলে সিনথেস দিয়ে কি হলো? সাইট্রিক অ্যাসিড সিনথেস। শুধু এইটার বেলায় আমরা উৎপাদন নামটা যোগ করলাম, পরবর্তী সবগুলোর ক্ষেত্রে আমরা কেবলমাত্র বিক্রিয়কের নামটা যুক্ত করব। যেমন ধরো, সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রেট, এটা অ্যাট ফর অ্যাকোনিটেজ। আইসোসাইট্রেট থেকে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, এটা ফর ডি, ডিসকোর ডি যেটা হচ্ছে ডিহাইড্রোজিনেস, যেটা ডিহাইড্রোজিনেস, তাহলে সেটার নাম কি হবে? আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়ে, এটা ফর ডেভিলের ডি মানে ডিহাইড্রোজিনেস, তাহলে আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস। সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, এটা হচ্ছে স্লিপড এর এস, তাহলে এটা হচ্ছে সাকসিনাইল কোয়ে সিনথেস। সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড, যেটা হচ্ছে 5-এর এফ মানে হচ্ছে ফিউমারেজ। ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে ড্রিঙ্কার্স, এর ডি ডিহাইড্রোজিনেস, তাহলে ম্যালেট ডিহাইড্রোজিনেস অথবা ম্যালিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস।